আসসালামু আলাইকুম এভরিওয়ান। কাছে থেকে দূরে থেকে যে যেখান থেকে দেখছেন, আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আমি রওশনারা আজ আবারও ওয়েলকাম করছি নতুন আরও একটি ভিডিওতে। মূলত অনেকেই কিন্তু প্রশ্ন করছেন এন্ট্রি ভিসা আর ডাবল এন্ট্রি ভিসা এই দুইয়ের মধ্যে পার্থক্য কি, নাকি দুটাই এক? না ভাই, দুটা এক কোনো মতেই না। এন্ট্রি ভিসা হচ্ছে যাদের নিকট আত্মীয় আছে তাদের কাছে ভারত যাবেন, কিন্তু ভিসা জটিলতার কারণে বর্তমানে যেতে পারছেন না, তারাই কিন্তু এন্ট্রি ভিসার দাবিদার বা তারা এন্ট্রি ভিসা পাচ্ছেন। আর নিকটাত্মীয় আমি বলেছি তার মানে এটা না যে বন্ধু বান্ধব খালু বা এই ধরনের কেউ। আপনার নিকট আত্মীয় বলতে আমি বোঝাতে চাচ্ছি বাবা মা ভাই বোন, যারা এই ধরনের আত্মীয়ের কাছে যেতে চাচ্ছেন ভারত, তারাই কিন্তু এন্ট্রি ভিসা পাচ্ছেন বা এন্ট্রি ভিসা তাদের জন্যে। আর এন্ট্রি ভিসা স্লট কিন্তু অনেকটাই কম। স্লট যেমনটা কম, এন্ট্রি ভিসার দাবিদারও কিন্তু কম। সো যারা এন্ট্রি ভিসার জন্য অ্যাপ্লাই করছেন তাদের থেকে অধিকাংশই কিন্তু পেয়ে যাচ্ছেন। যদিও বলা হচ্ছে যে স্টুডেন্ট ভিসা, ডাবল এন্ট্রি ভিসা এবং মেডিকেল ভিসা এই তিন ক্যাটাগরির ভিসা ভারত দিচ্ছে, কিন্তু ডাবল এন্ট্রি এবং স্টুডেন্ট ভিসার স্লট কিন্তু একদমই কম, হাতে গোনা এক কি দুইটা। মেডিকেল ভিসার যদিও স্লট আছে, বাট অনেকেই কিন্তু ভুয়া কাগজপত্র দিয়ে মেডিকেল ভিসার অরিজিনাল যাত্রীদেরকে বিপদে ফেলছেন। আর রোগী ছাড়া যারা মেডিকেল ভিসা পাচ্ছেন তারা কিন্তু অযথাই ভারত গিয়ে ঘোরাঘুরি করছেন। তাদের জন্য একটা সাবধানতা হলো যে আপনারা যে ঘোরাঘুরি করছেন, ফিরে আসার সময় আপনাদের কিন্তু অবশ্যই চেক করা হবে যে মেডিকেলে যে ডাক্তার দেখিয়েছেন সে মেডিকেল বা ডাক্তারের প্রেসক্রিপশন বা হাসপাতালের পেপারস চেক করা হবে। আর এটা যদি আপনারা না দেখাতে পারেন, সেই ক্ষেত্রে আপনাদের পাসপোর্ট কিন্তু আগামী 5 বছরের জন্য সম্পূর্ণ ব্ল্যাক লিস্টে পড়ে যাবে। সো যারা 2 নাম্বারই করে মেডিকেল ভিসায় ভারতে ঘুরতে যাওয়ার কথা চিন্তা করছেন তারা কিন্তু এখনই সাবধান হয়ে যান, কেননা আপনাদের ঘোরার চেয়ে কিন্তু সেই রোগীদের ভারত যাওয়াটা অনেক বেশি জরুরি, যারা উন্নত চিকিৎসায় রোগ মুক্তির জন্য যেতে চাচ্ছেন ভারত। আর ভারতের চিকিৎসা করানো ছাড়া তাদের অন্য আর কোনোই বিকল্প রাস্তা নেই। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।